আজকে আমরা দেখব কিভাবে আমাদের রাউটসের কোডগুলোকে আমরা কন্ট্রোলারে ভাগ করে ফেলতে পারি বা নিয়ে যেতে পারি। এর জন্য শুরুতে আমি যেটা করব, এখানে একটা ফোল্ডার নিচ্ছি যেটার নাম দিলাম কন্ট্রোলার্স। এই কন্ট্রোলার্সের ভেতরে আমরা আসলে ফাইলগুলো রাখবো, যেই ফাইলগুলায় থাকবে শুধু কন্ট্রোলারের কোড। এখন এইখানে আমরা শুরুতে যেটা করব, ইউজার থেকে কোড নিয়ে যাব, যেগুলো আমাদের রাউট বাদে কোড আছে সেগুলা। তো যদি আমি এই নিচের এটায় আসি, যেটা হচ্ছে আমাদের হোম রেন্ডার করছিল, এখানে একটা জিনিস খেয়াল করলে দেখেন, আমরা কিন্তু রাউটটা জাস্ট হ্যান্ডেল করছি এখানে একটা স্ল্যাশে, তাই না? তারপরে রিকোয়েস্ট রেসপন্স এগুলো রিসিভ করে একটা কাজ আমরা করছি, সেটা যে কোনো কাজই হতে পারে। এখানে যেমন আমরা শুধু রেন্ডার করেছি, তাহলে এই রেন্ডারের এই পুরো পোর্শনটাই হচ্ছে আসলে আমাদের কন্ট্রোলারে নিয়ে যেতে হবে। তো এর জন্য আমি যেটা করব, এখানে আমি একটা কন্ট্রোলারের ভিতরে একটা ফাইল নিব, যেটার নাম দিচ্ছি আমি user.js। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে user.js নিলাম, এই user.js এর ভেতরে যে সব ইউজারের কোড যাবে এরকম কিন্তু না। এখানে আসলে ফাইল ম্যানেজমেন্টটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি এখানে কন্ট্রোলারের ভেতরে চাইলে দুইটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, একটা হতে পারে অ্যাডমিনের, একটা ইউজারের, এবং সেই ফোল্ডারগুলোর ভেতরে তাদের রিলেটেড আরও মাল্টিপল ফাইল থাকতে পারে। যেমন একটা হতে পারে ইউজারের প্রোফাইলের জন্য, একটা হতে পারে অথেন্টিকেশনের জন্য, এরকম মাল্টিপল যত ইচ্ছা ফাইল আপনি করতে পারেন। তো আমরা জাস্ট যেহেতু এখন শিখছি যে কনভার্সন কিভাবে করে, আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করছি। পরবর্তীতে প্রজেক্টে আমরা দেখব যে কিভাবে মাল্টিপল ফাইল হ্যান্ডেল করতে হয় এই কন্ট্রোলার্সের ভেতরে। তো চলে যাই রাউটসে। এখান থেকে আমরা কি করব, এই পুরা পোর্শনটা আমাদের নিয়ে যেতে হবে, তাই না? আমি এই পুরাটা কেটে ফেলছি, কাট করে ফেলবো, এবং আমার কন্ট্রোলার্সে এটা ইউজ করতে হবে। এখন কন্ট্রোলার্সে যেহেতু আমি ইউজ করব, এটা কি করা লাগবে, এক্সপোর্ট করে ইউজ করা লাগবে। তো আমরা এক্সপোর্ট দিয়ে একটা নাম দিতে পারি। এখন কি নাম দিব, নামটা আমরা চেষ্টা করব শুরুতে যেই রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্ট দিয়ে শুরু করা। যেমন এখন আমরা গেট রিকোয়েস্ট আনছি এখান থেকে, তাই না? তো আমি দিচ্ছি গেট দেন হোম, অর্থাৎ গেট রিকোয়েস্ট আসছে হোমের কাছে, এবং এইটা কি রিসিভ করবে, যেটা আমরা এখান থেকে কাট করে আনলাম সেটা পেস্ট করে দিই, অর্থাৎ রিকোয়েস্ট রেসপন্স এবং নেক্সট রিসিভ করবে। এবং এইটার উপরে বেস করে আমরা এই রেন্ডারটা করছি। ফরম্যাট করে ফেলি ফাইলটা। হ্যাঁ, তো এই হয়ে গেল কন্ট্রোলারের কোড। এখন কন্ট্রোলারের কোড তো হয়ে গেল, তো এইটা এখন আমরা এই রাউটসে কিভাবে ইউজ করব, এটা ইউজ করার জন্য শুরুতে আমাদের যেটা করা লাগবে, আমাদের ইম্পোর্ট করে নেওয়া লাগবে এই ফাইলটা। তো দেখেন কীভাবে করবো, আমরা কনস্ট্যান্ট নিচ্ছি এবং কন্ট্রোলারের নাম দিচ্ছি ইউজার কন্ট্রোলার, এবং এর ভেতরে আমরা রিকোয়ার ইউজ করে এই ফাইল থেকে বের হয়ে যাচ্ছি। যেহেতু আমি রাউটসে আছি, রাউটস থেকে এক লেভেল উপরে যাব ডট ডট স্ল্যাশ দিয়ে, দেন আমি প্রবেশ করব আমার কন্ট্রোলার্সে, দেন ইউজারে। এর ফলে ইউজার কন্ট্রোলারের ভেতরে সবগুলো মেথড চলে আসবে যেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। তো এটা এখানে কিভাবে ইউজ করব, আমি ইউজার কন্ট্রোলার লিখে যদি ডট দিই, তাহলেই দেখেন গেট হোম নামে আমার ফাংশনটা এখানে চলে এসেছে। এটা যদি আমি কল করি, তাহলেই যেই কন্ট্রোলারটা আমরা লিখলাম সেটার কাজটা এখানে বা সেটা এখানে অ্যাক্সেস করা যাবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখেন, আমরা কিন্তু এখানে ফাংশনটা এভাবে এক্সিকিউট করছি না, আমরা জাস্ট রেফারেন্স দিচ্ছি, তাই না? কারণ এক্সিকিউট করব কখন, যখন এই স্ল্যাশ রিকোয়েস্টটা আসবে, অর্থাৎ এই ইউআরএলে আসবে, তখন ও আসলে এটা এক্সিকিউট করবে নিজে থেকেই, আমাদের এটার রেফারেন্স বলে দিলেই হবে। তো এইটা দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, যে দেখি এটা ঠিক আছে নাকি। পেজটা রিফ্রেশ দিই, দেখেন যেই পেজটা আমি রেন্ডার করেছিলাম সেটা কিন্তু কাজ করছে। তো এটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি আরেকটা কাজ করতে পারি, এখানে একটা সিম্পলি লগ দেই ফ্রম গেট হোম, এটা সেভ দেই, আমি আমার ব্রাউজারে যে রিফ্রেশ দেই, এবং যদি আমি আমার কনসোলে চলে আসি, দেখেন ফ্রম গেট হোম, অর্থাৎ এখন কিন্তু আমার কোডটা কন্ট্রোলারে ভাগ হয়ে গেল। তো বাকি যে কোডগুলো আছে এইগুলো আমরা নিয়ে আসি, তাহলে হয়তো আপনারা একটু ক্লিয়ারলি বুঝবেন। এখানে যদিও আর কোনোটা আমাদের রেন্ডার করা নেই, জাস্ট সিম্পল কিছু কাজ করা ছিল নর্মাল রেসপন্সের মাধ্যমে, তাও আমি সেগুলো নিয়ে আসছি। তো এটা ছিল ফার্স্টে লগ ইনের, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, পোস্ট লগ ইন ছিল, তাই না? তো এটার নাম আমরা দিচ্ছি এক্সপোর্ট ডট পোস্ট, গিভ মি ওয়ান সেকেন্ড, পোস্ট ছিল কি, গেট ছিল, গেট লগ ইন, এবং এই লগ ইনটাও ঠিক একইভাবে প্রিভিয়াস যেটা ছিল সেটাই পেস্ট করে দিচ্ছি। এবং এইখানে আমরা কিভাবে ইউজ করব,
ইউজার কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার ডট গেট লগইন। এতটুকু শেষ। পরেরটাও আমরা নিয়ে যাই, যেটাই হলো পোস্ট ইউজার, অর্থাৎ এই যে পোস্ট করছিল সেটা। তো এইটা আমরা কাট করছি আগে, এবং আগেই আমি ইনিশিয়ালাইজ না করে এখানে নামটা লিখে ফেলছি, যেটার নাম দিব আমি পোস্ট ইউজার। এবং এইখানে এসে আমি নিচে চলে আসছি, এখানে লিখছি এক্সপোর্টস ডট পোস্ট ইউজার, দেন আগের কোডটাই পেস্ট করে দিলাম। হ্যাঁ, আপাতত আর যেগুলো আছে এই হ্যালোটা আমাদের কোনো দরকার নেই, এটা আমরা জাস্ট দেখার জন্য দেখেছিলাম। এতটুকু শেষ। এবং দেখি তো আমার ব্রাউজারের যে কী অবস্থা, সব ঠিক আছে। লগ ইনে যাই, লগ ইনও শো করছে। এখান থেকে আমি কোনো ভ্যালু লিখলাম সাবিদ এবং সাবমিট প্রেস করলাম। কনসোলে যাই, দেখেন ইউজার নেম সাবিদ অবজেক্টটা চলে এসেছে। অর্থাৎ এই ইউজারের কোডগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারলাম আমাদের কন্ট্রোলারের ভেতরে। আমরা পরবর্তীতে যখন প্রজেক্টে কাজ করব এই ফর্মেটই ইউজ করব কন্ট্রোলারের, কিন্তু সেখানে আরও মাল্টিপল ফাইল হবে। যেমন এখানে শুধু ইউজারের ভেতরে সবটা চলে এসেছে এরকম আসবে না। তখন ধরেন কন্ট্রোলারে অথেন্টিকেশনের জন্য যেই কোডগুলো থাকবে, যেমন এই লগ ইনটা, সেটা যাবে অথেন্টিকেশনে। আবার অ্যাডমিনের কোডগুলো অ্যাডমিনের আলাদা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ইউজ করব। এই ফাইল সিস্টেমটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে ডেভেলপারের উপরে। আপনি যেভাবে এটা হ্যান্ডেল করে সুবিধা মনে করেন সেভাবেই ইউজ করবেন। বাট কিছু কমন প্যাটার্ন থাকে, যেমন এই যে কন্ট্রোলার্স ফোল্ডারের ভেতরে আমরা কন্ট্রোলারের কোড রাখি, রাউটসের ভেতরে রাউটের কোড রাখি, ভিউয়ের ভেতরে ভিউয়ের কোড রাখি। এর ফলে যেটা হয়, আপনার কোডটা অন্য কেউ যখন দেখবে তখন সে যেন খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে কোথায় আপনি কী কাজ করেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করা। সবাইকে ধন্যবাদ।